হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি মৌমিতা। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ শুক্রবার আর এখন ওই 11:15 মতো বাজে। আজ ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গিয়েছে যে আর একটু সময় দেরি হলে ব্রেকফাস্টটাই স্কিপ করতে হতো। বেশ কিছুদিন ধরে ওয়েদার টেম্পারেচারটা বাড়ছিল, একটু একটু গরমও পড়ছিল, আবার হঠাৎ করে টেম্পারেচারটা কমে গিয়েছে, আবার সেই ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। জানেন তো, মাঝখানটায় 12-13 ডিগ্রি টেম্পারেচার থাকতো, এখন আবার সেই কমে গিয়ে 4-5 ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছে। আর মাঝে মাঝে তো ফিলস লাইক তার থেকেও কম হয়ে যায়। আর বাইরে বেরোলে তো এত পরিমাণে ঠান্ডা হাওয়া যে কি বলবো। ভেবেছিলাম যে এই বোধহয় গরম পড়লো, এবার একটু জ্যাকেট ছাড়া বেরোতে পারবো, কিন্তু সে আর উপায় নেই। এখন জ্যাকেটের সাথে আবার টুপি, হাত মোজা সব পরে বেরোতে হচ্ছে। আমরা এদিকে ঠান্ডায় কাঁপছি, ওইদিকে কলকাতা গরমে জ্বলছে। আমার বন্ধুরা বলে যে ঠান্ডা তো তাও ভালো রে, গরমে তো আমরা এখানে টিকতেই পারছি না। তা ঠিক কথা যে গরমে আরোই কষ্ট হয়, কিন্তু একটা ব্যাপার কি জানেন তো, এই সব সময় জ্যাকেট পরে বেরোতে একেবারে ভালো লাগে না। একটু হাঁটতে বেরোতে যাব বা দোকানে কিছু কিনতে যাব, তখনও একেবারে 1 ঘন্টা জামা কাপড় পরে বেরোতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গিয়েছে। এত কম সময় কি আর বানাবো, তো এই ব্রেডগুলো ছিল। আর ঘরে তো আমার সব সময় চিকেন সসেস থাকে, ওই দিয়েই একটু কোনো রকমে বানিয়ে নিলাম। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাবো। খাও। 3টে না, একবারে একটা করে খাও বাবা। হ্যাঁ, একটা করে খাও। খাও। বাহ, টেটি টেটি টেটি। টেস্টি বাবা, টেস্টি। গম কি কি হয়েছে? আচ্ছা বসেছি, যাও 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 যাও। বসিস? হ্যাঁ বসিস। খাও খাও। এটা না, হ্যাঁ খাও। এটা না। ওঠেনি, খাও। এই বাহ, টিটি তেতি। আচ্ছা খাও। গম গম গরম? অপু অপু গরম? টিটি তেতি। ও বাবা, ও বাবা। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আজকে ভাবছি একটু ডিম দিয়ে পোলাও বানাবো। এই রেসিপিটা অবশ্য আমি আগে কখনো বানাইনি, আজকেই প্রথমবার বানাবো। ডিমের ঝোল বা ডিমের কারি সে তো সবসময় খাওয়া হয়, তো কৃষ্ণেন্দু বলে যে একই রকম খেতে ওর আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম ফ্রিজে তো ডিম আছেই, তো আজকে একটু অন্যরকম কিছু করি। আর এই ডিম পোলাও বানাতে এক্সট্রা আমার কোনো মশলাও লাগবে না, জানেন তো। ওই ঘরে যে সমস্ত রেগুলার মশলাগুলো হয়, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এই সবই লাগবে। আর সাথে যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে টক দই। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে টমেটো কুচি, লঙ্কা দিয়েছি। আর তারপরে তার মধ্যে একটু ধনে পাতা আর যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি বললাম, মানে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে দই। দই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে চালটা দিতে হবে। এখানে রান্না করার সময় আমার ফায়ার অ্যালার্ম নিয়ে খুব ভোগান্তি হয়। এখানে সমস্ত বাড়ি বা অ্যাপার্টমেন্টগুলোতেই তো ফায়ার অ্যালার্মের ফেসিলিটি রয়েছে, তো যখনই রান্না করতে যাই সে ভয়ে ভয়ে আমাকে রান্না করতে হয়। বিশেষ করে যখন পাঁপড় সেঁকি বা বেগুন পোড়াই বা পরোটা ভাজা হয়, সেই সমস্ত সময়গুলোতে এমন জোরে জোরে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে ঘরের মধ্যে যে আর তিষ্ঠতে পারা যায় না। একটু অন্যমনস্ক হয়ে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই আর একটু যদি ধোঁয়া উঠতে থাকে, ব্যাস তাহলেই হলো, ফায়ার অ্যালার্মের বাজনা শুরু হয়ে যায়। আর বাজনা বলে বাজনা, কি তীব্র তার আওয়াজ,
একেবারে কান মাথা ঝনঝনিয়ে যায়। আমার ছেলে তো সেই সময় এক কোনায় সিটিয়ে বসে থাকবে আর সমানে বলতে থাকবে যে ভূত এসছে। এই গতকাল রাতেই জানেন তো পরোটা ভাজছিলাম, তো ভাজতে ভাজতে একটা পিঠ বসিয়ে দিয়ে আমি আবার পাশের ঘরে গেছি। ব্যাস একটু ধোয়া উঠেছি কি ওঠেনি, ফায়ার অ্যালার্মের বাজনা শুরু। আবার সে দৌড়ে এসে দরজা খুলে সে ঘরকে ঠান্ডা করি, তারপরে ফায়ার অ্যালার্ম আস্তে আস্তে বন্ধ হয়। এই দেখুন, গল্প করতে করতে আমার মশলাও কষানো হয়ে গিয়েছে। এবার এই চালটা দিয়ে দেব। এই চালটা আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ওই নর্মাল বাসমতি চালই আমি দিচ্ছি, মানে যেটা আমরা রোজের ভাত খাই সেই চালটাই। যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবল আমি জল দেব। এই বাটিটার 1.5 বাটির একটু কম আমি চালটা নিয়েছিলাম, তো জলটা আমি 3 বাটি দেব। জলটা দেওয়া হয়ে গিয়েছে, তো আগের থেকেই আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম, এটা এবার এখানে দিয়ে দিচ্ছি। মিনিট 10 মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখি কেমন হয়েছে। এই দেখুন, মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথম দিন যখন রান্না করতে গিয়ে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল, সেদিন আমরা দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কী জানি এখন মনে হয় ফায়ার ব্রিগেড চলে আসবে, কিন্তু না, তেমনটা হয়নি। সেদিনকে নিজেরাই ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম যে আমাদের ফায়ার অ্যালার্ম শুনে কেউ আবার ঘর থেকে বেরিয়ে এসছে নাকি, তাহলে তাদের বলে দেব যে কিছু হয়নি। কিন্তু না, আমরা দেখলাম যে কেউই বেরোয়নি। আমরাও অবাক হলাম যে কি হলো, এত জোরে জোরে অ্যালার্ম বাজছে অথচ কেউ বেরোলো না। তার ঠিক 2 দিন পরেই জানেন তো আমাদের পাশের ঘরটাতেও একই রকমভাবে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করেছিল। তো তখনও আমি বেরিয়ে দেখলাম যে কেউ বেরিয়েছে নাকি, তো দেখলাম তারাও কেউ বেরোয়নি। তো তখন ভাবলাম যে এই ব্যাপারটা খুবই নর্মাল, মাঝে মাঝেই কারোর ঘরে এরকম ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই পারে, সেটাতে কোনো ভয়ের কিছু নেই। আর ফায়ার অ্যালার্মগুলো কিচেনের ঠিক ওপরেই লাগানো থাকে জানেন তো। আমার ঘরে যে 2টো ফায়ার অ্যালার্ম রয়েছে, একটা হলো কিচেনের ওপর আর একটা হলো করিডোরে। তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে, নুনটাও একটু টেস্ট করে নিয়েছি, ঠিকই আছে। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা আর ঘি আর গরম মশলা দিয়ে এবার একটুখানি 2 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। পাগল ধরবে, হ্যাঁ পাগল আছে ওখানে, চলে আসো। স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রশ্ন এসেছিল যে তাহলে এই যে ফায়ার অ্যালার্মগুলো কিভাবে ফায়ার স্টেশনের সাথে কানেক্ট হয়, নাকি হয়ই না। তারপরে খোঁজ নিয়ে জানতে পারি যে এখানে মেইনলি 2 ধরনের ফায়ার অ্যালার্ম সিস্টেম রয়েছে। একটি হলো ফায়ার স্টেশনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আর আরেকটি হলো ফায়ার স্টেশনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়। ইউকেতে বেশিরভাগ ছোট কমপ্লেক্সগুলোতেই নিজেদের সেফটির জন্য প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই স্মোক ডিটেক্টর বা হিট অ্যালার্ম বসানো থাকে, কিন্তু এটির সাথে লোকাল ফায়ার স্টেশনের ডাইরেক্টলি কোনো কানেকশান থাকে না। তাই এই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোতে বা ঘরগুলোতে যদি কখনো স্মোক বা টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে অ্যালার্মগুলো সক্রিয় হয়ে বাজতে থাকে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা আপনি নিতে পারবেন, কিন্তু লোকাল ফায়ার স্টেশনের কাছে কোনো ইনফরমেশন যাবে না। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আপনাকে ফোন করেই ফায়ার স্টেশনে ইনফর্ম করতে হবে। আর দ্বিতীয়টি হলো এআরসি। এক্ষেত্রে অ্যাপার্টমেন্টের অ্যালার্মগুলো যদি বাইরে কোনো কমন ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, সেই ডিভাইসটিকে বলা হয় এআরসি বা অ্যালার্ম রিসিভিং সেন্টার। এই এআরসির সাথে লোকাল ফায়ার স্টেশনের ডাইরেক্টলি কানেক্টেড থাকে।
যদি সেই ডিভাইসের সাথে অ্যালার্ম কানেক্টেড থাকে তাহলেই সেটা ডাইরেক্টলি ফায়ার স্টেশনে পৌঁছায়। এই ফায়ার অ্যালার্ম থাকার সুবিধাটা একটাই, নিজেরা একটু সতর্ক থাকা যায়। নইলে কলকাতায় আমার এরকম বহুবার হয়েছে যে জল গরম বসিয়ে আমি ভুলেই গিয়েছি, আর সেই জল গরম হতে হতে শুকিয়ে পুরো সসপ্যানটাই পুড়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাই নেই একেবারে। আজ যে সুপার মার্কেটটায় এসছি এটা হলো ইউকের আমার দেখা সব থেকে সস্তা সুপার মার্কেট। আজই প্রথমবার এসেছি, বাড়ির থেকে একটু দূরত্ব বেশি হওয়ার জন্য এই সুপার মার্কেটটায় আমাদের কোনোদিনই আসা হয়নি। টেস্কোতে যখন জিনিসপত্র কিনি তখন অনেক জিনিসেরই জানেন তো দামের পাশে এলডি প্রাইস ম্যাচ এই কথাটা লেখা থাকে। ওখান থেকেই আমার এই এলডি সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয় যে এলডিটা কি। তারপরে জানতে পারি যে এলডি হলো ইউকের সব থেকে সস্তার সুপার মার্কেট। টেস্কো বা অন্যান্য সুপার মার্কেটের তুলনায় এই সুপার মার্কেটে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম। এই জিনিসটা দেখুন, বেশ সুন্দর না? কি পাটি, যে পাটি একটা পাখি। এটা কি পাখি বাবা? হ্যাঁ, আটটা পাটি। দাঁড়া, দেখো একটা পাতি। ডাক ডাক বাবা, ডাক। আর নেই, আর নেই। কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আসবার সময় তো এতটা রাস্তা হেঁটেই এসেছিলাম, এবার ফেরার সময় বাসে করে বাড়ি ফিরছি। তো চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং পরিবারের সদস্যের মতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, গল্প হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে টাটা।